ছাত্ররা আছে শিক্ষকদের জন্য আর শিক্ষকরা আছে ছাত্রদের জন্য, এটাই তো না, পাশে থাকতে হবে। আজকে যে আর কি ব্যাচ বিক্রি করছো তোমরা, ব্যাচগুলো কারা কিনছে? আমাদের মতো যারা স্টুডেন্ট আছে তাদের একটা চাকরি দরকার, আমরা ব্যাচগুলো কিনছি। তো এক্ষেত্রে এখন আমাদের পরিস্থিতি খারাপ, এখন যে শিক্ষকরা পড়াচ্ছেন আমাদের, তাদেরকে আমাদের পাশে থাকাটা। যারা এই ভিডিওটা দেখছো, আমরা সবাই হচ্ছে ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট। তো তাই আমরা চাই ডাব্লিউবিপি যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা যেন খুব স্বচ্ছভাবে হয়। যে ভ্যাকান্সিটা বের হয়েছে 12,000 ভ্যাকান্সির মধ্যে 1200 হচ্ছে জেনারেলের আসন সংখ্যা, সেটার দিক দিয়ে যেন একটু আর কি লক্ষ্য করা। ভিডিওটা শুরু করতে চলেছি ছাত্র এবং শিক্ষক নিয়ে, এবং তার সাথে যে আর কি দুর্নীতিগুলো হচ্ছে সেই সম্পর্কে কিছু। তোমরা সকলে কেমন আছো? আশা করি তেমনটা ভালো নেই। তো আজকের এই ভিডিওটা আমি মূলত করতাম না, কিন্তু আমি পড়ছি, ঠিক আছে পড়ছি, কিন্তু পড়তে পড়তে হঠাৎ যেন মনে এমন এমন কিছু প্রশ্ন যাচ্ছে যে পড়েই বা কী হবে, সেই জন্য আজকের এই ভিডিওটা করা। তোমরা অবশ্যই ভিডিওটা করছি, আমি পরিশ্রম করছি, কিন্তু যে পড়ছে না সে আর কি বিনা পরিশ্রমে এসে আমার জায়গাটা, অর্থাৎ আমার সিট সংখ্যাটা সে নিয়ে নিবে। মেন কষ্টটা হচ্ছে এদিকে, আমরা যারা স্টুডেন্ট আছি, যারা ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট আছি, তাদের কষ্ট এটাই। আমি পড়ছি, ঠিক আছে আমি পড়ছি, কিন্তু আমি পড়েও যে জিনিসটা পাচ্ছি না আর কি, যে জায়গায় পৌঁছতে পারছি না, অন্য কেউ না পড়ে সেই জায়গাটা পড়ছে। কারণ আমি লক্ষ্য করলাম কিছুদিন আগে ডাব্লিউবিপি একটা আর কি মেরিট লিস্ট বের হয়েছে, সেখানে অনেকেই আর কি মন্তব্য করছে, ঠিক আছে, যে প্রিলিমিনারিতে নাকি 33 পেয়েছিল আর কি 33, সে আর কি 2 মাসও সময় পাওয়া যায় না আর কি। কারণ আমিও এক্সাম দিয়েছি, আমিও মেরিট থেকে বাদ হয়েছি। দেড় মাসের মতো সময় পাওয়া যায় মেন এক্সামের জন্য। যে আর কি ক্যান্ডিডেটটা 33 পেয়েছিল, সে কিভাবে ওই 45 দিনের মধ্যে আর কি 83 প্লাস স্কোর করে? তো মেন, ঠিক আছে, এটা আমি মেনে নিতাম যদি সেখানে 85 কোশ্চেন, যদি সেখানে 2 ঘন্টা সময় দেওয়া যদি হতো, তাহলে সেটা হ্যাঁ, সেটা আর কি পারবে, নিশ্চয়ই পারবে যদি সে ভালো আর কি হাই র্যাঙ্কের স্টুডেন্ট হয়। কিন্তু মেন সমস্যাটা হচ্ছে এখানে 60 মিনিট সময় থাকে, 85টা কোশ্চেন তোমাকে পড়তে হবে, এবং একটু হলেও তোমাকে, এমন না যে কলম ছাড়াই তুমি সব কিছু করবে, একটু হলেও তোমাকে কলমটা সেখানে ধরতে হবে। এটা কি করে সম্ভব? এই গেল। এখান থেকে বোঝা যাচ্ছে আমরা যারা ক্যান্ডিডেট, অর্থাৎ ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট, আমরা যারা দিনরাত পড়াশোনা করছি, যে কিছুটা একটা নিয়োগ প্রক্রিয়ায় গন্ডগোল হচ্ছে, নাহলে এরকমটা স্কোর করা কোনোদিনই সম্ভব না। তো আমরা সবাই আর কি রিকোয়েস্ট করে বলছি যে ডাব্লিউবিপি এবং কেপি যে নিয়োগ প্রক্রিয়াটা আছে সেটা যেন খুব ভালো করে স্বচ্ছভাবে করা হয়, এটাই আর কি রিকোয়েস্ট। কারণ সামনে অনেকগুলো এক্সাম আছে, তো সেগুলি যেন খুব স্বচ্ছভাবে আর কি নিয়োগ করা হয়, এটাই। এবার আসি দ্বিতীয় টপিকে, যে ভ্যাকান্সি। কেপি ভ্যাকান্সি বের হয়েছিল, সেখানে কিছু আর কি কয়েকদিন পর আরেকটা নোটিশ দিয়েছিল, সেখানে কিছু ভ্যাকান্সি আর কি বাড়ানো হয়েছে। তো এটা খুবই খুশির খবর এবং ভালো, ঠিক আছে। এবং কেপিতে 2টো পরীক্ষা আছে আপাতত। এই ডাব্লিউবিপি নিউ ভ্যাকান্সি বের হয়েছে সম্ভবত কিছুদিন আগে। তো সেখানে আমরা ভ্যাকান্সি সংখ্যা দেখে আর কি আমরা যারা অ্যাসপিরিয়ার আছি মাথায় হাত, ঠিক আছে। কারণ টোটাল ভ্যাকান্সি প্রথমে 10,000 সামথিং বের হয়েছিল, ঠিক আছে। তারপরে ভ্যাকান্সি সংখ্যা বাড়ানো হলো 11,700 প্লাস আর কি, প্রায় আর কি 12,000 বললেও চলে। তো 12,000 ভ্যাকান্সির নাম দিয়েছে ওরা। তো 12,000-এর মধ্যে জেনারেলদের সিট সংখ্যা কত? 1200, মানে 10%। তো এখানের মধ্যে আবার এই জেনারেলের মধ্যে আবার এসসি যাবে, এসটি যাবে, আবার অনেক ক্যাটাগরি সেখানে গিয়ে লড়াই করবে। তাহলে জেনারেলদের থাকলো কি? এই ভ্যাকান্সির দিকটা একটু যেন বাড়ানো হয়, না হলে আর কি যারা আর কি পড়াশোনা করছে, যেমন আমরা করছি, খুব আর কি এটা বেদনাদায়ক ব্যাপার হয়ে যায়। 12,000-এর মধ্যে 1200 ভ্যাকান্সি, তার মধ্যে সেখানে এসসি, এসটি, ওবিসি সবাই গিয়ে লড়াই করবে। তো এটা কিভাবে সম্ভব? আমি যদি এখানে, তার মধ্যে তো আবার আছে একটু এদিক সেদিক, ঠিক আছে। কারণ ভ্যাকান্সির সংখ্যা খুবই কম, আর নাম শুধু আমরা শুনেই শুধু লাফাচ্ছি যে 12,000 ভ্যাকান্সি, এবার সিটটা আমার একটা সিট এখান থেকে নিতেই হবে। কিন্তু যদি আমি ভালো করে বিশ্লেষণ করে দেখি, তো সেখানে টিকে থাকা, ঠিক আছে, খুব একটা লড়াই আর কি, খুব কঠিন ব্যাপার। তো ফ্রেন্ডস, প্রথম টপিক এবং দ্বিতীয় টপিককে কেন্দ্র করে একটা আন্দোলন করার কথা ছিল। তো আন্দোলনটা করব কি করে? আমি একা বললে, কিংবা তুমি যদি একা বলো, তো সেভাবে তো আন্দোলনটা হয় না, কয়েকজন যাবে। এখানে মেন হচ্ছে ছাত্ররা আছে শিক্ষকদের জন্য আর শিক্ষকরা আছে ছাত্রদের জন্য, এটাই তো না, পাশে থাকতে হবে।
আজকে যে আর কি ব্যাচ বিক্রি করছো তোমরা, ব্যাচগুলো কারা কিনছে? আমাদের মতো যারা স্টুডেন্ট আছে, তাদের একটা চাকরি দরকার, আমরা ব্যাচগুলো কিনছি। তো এক্ষেত্রে এখন আমাদের পরিস্থিতি খারাপ, এখন যে শিক্ষকরা পড়াচ্ছেন আমাদের, তাদেরকে আমাদের পাশে থাকাটা দরকার। এই টপিকটা নিয়ে আর কি, যদি একটা শিক্ষক যদি চান, তিনি যদি শুধু বলেন যে এই বিষয় নিয়ে একটা আন্দোলন করা হোক, এটা সত্যি ছাত্রদের সঙ্গে অন্যায় হচ্ছে, তো সেখানে যদি তারা একটা ভিডিও করে, কারণ অনেক ছাত্র সেখানে দেখবে এবং ছাত্ররা সবাই সাপোর্ট করবে, কারণ এটা আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে, তো আমরা অবশ্যই এটার প্রতিবাদ করব। কিন্তু কিছু সব শিক্ষক আর কি এটা নিয়ে আর কি কিছু কথা বলেছেন, কিন্তু যেটা আর কি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 স্টাডি চ্যানেল, সেই চ্যানেলের যে আর কি টিম মেম্বাররা আছেন, যে শিক্ষক আছেন, তারা কোনো কথাই বললেন না। এটা সত্যি আমার একটু খুব খারাপ লাগলো এবং কষ্টও হলো। অন্তত তারা মুখে বলতে পারতো, ডাক দিতে পারতো, তারপরে দেখো স্টুডেন্টদের পাওয়ার। এখন যদি বলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেটাই আর কি নাম্বার 1 স্টাডি চ্যানেল। আর হিন্দিতে কি আছে? আর ডাব্লিউ এ আছে, সেখানে অঙ্কিত ভাটি স্যার আছেন। সেখানে তো আমি দেখলাম না, ইউপিতে ঘটনাটা হলো, ইউপির মধ্যে কোশ্চেন পেপার লিক হয়েছে, পুরো পরীক্ষাটাকে আর কি ক্যান্সেল করে দেওয়া হলো। তো সেখানে কে ছিল? যে শিক্ষকরা ছিলেন, সেই শিক্ষকদের সত্যি অনেক অনেক ধন্যবাদ, কারণ তারাই যে এতটা আর কি কষ্ট করে রোদের মধ্যে গিয়ে ছাত্রদের পাশে ছিলেন। যেমন সেখানে নবীন স্যার যে আছেন, যারা আর কি আর.ডাব্লিউ.তে ক্লাস করো হিন্দির জন্য, এসএসসি জিডির জন্য, তারা অবশ্যই চেনেন। সেই স্যার বলেছেন ছাত্রদের জন্য আর কি জীবনও দিয়ে দেবেন। তাহলে এটাই তো হচ্ছে শিক্ষক। শিক্ষক মানে এই না যে শুধু ব্যাচ কিনতে বললাম, ব্যাচ কিনলো, পড়া দিলাম, পিডিএফ দিলাম, হয়ে গেল। শিক্ষক মানে তুমি যে ছাত্রগুলোকে পড়াচ্ছ, তাদের পাশে তোমাকে থাকা দরকার, তাদেরকে সঠিক পথ দেখানো দরকার। তো হিন্দিতে অনেক ভালো ভালো স্যার আছে, আমি তো বললাম আদিত্য রঞ্জন স্যার আছে, বিবেক স্যার আছে, তারা ছাত্রদের পাশে ছিলেন বলে তাদের যে আন্দোলন তারা করেছিল সেটা সার্থক হয়েছে এবং সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে। কিন্তু আজ আমাদের, অর্থাৎ আমরা বাংলায় এই একটা আন্দোলন একটা করতে চাই, সেখানে যে বলবে আর কি, একটা চেষ্টা করবে, সেটা বলার মতো কেউ নেই আমাদের পাশে। চারিদিকে ছাত্রদের সাথে এত কিছু হয়ে যাচ্ছে, আর ওনারা এই ব্যাপারটাকে ইগনোর করে চলেছে। ওনারা এখনো ভিডিও করছেন যে দেখো কি করে ব্যাচে ভর্তি হবে, সেই টপিকের ভিডিও করতে পারছেন। আর আমাদের এখন খারাপ পরিস্থিতি, আমাদের একটা প্রতিবাদ করার সময় ওনারা আমাদের পাশে নেই। তো চারিদিকে এত কিছু দেখে আর কি বোঝা উচিত যে, অর্থাৎ জীবনে খারাপ সময়টা আসা খুবই দরকার, তাহলেই তুমি মানুষ চিনতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি রিকোয়েস্ট করে বলছি যেন ওনারা আর কি অন্তত একটি আর কি এই টপিক নিয়ে আর কি ভিডিও করে বলেন, যে অর্থাৎ তারা একটা শুধু ভিডিও করে দেখাও, তারপরে আমাদের স্টুডেন্টদের পাওয়ার দেখো, আমরা সবাই সেখানে সাপোর্ট করব। কারণ আমাদের সঙ্গে যেটা অন্যায় হচ্ছে সেটা আমরা প্রতিবাদ করব, অবশ্যই করব। শুধু একটা হাত চাই যে এটাকে মেনটেন করার জন্য। তো ভিডিওটির শেষে আমি একটাই কথা বলবো, আমি কোনো টিচার বা শিক্ষককে খারাপ বলিনি আর বলবো না কোনোদিন। যে যার জায়গায় ঠিক আছে, কিন্তু আমাদের সঙ্গে এখন আর কি একটু আমাদের পাশে থাকা দরকার ছিল, এতটুকুই। সব টিচারে ভালো, সবাই খুব ভালো পড়ান, কিন্তু এখন আমাদের স্টুডেন্টদের আর কি খারাপ সময় এসেছে, আমাদেরকে পাশে আর কি থাকা ওনাদের দরকার এবং দরকার ছিল। অল অ্যাসপিরেন্ট, তোমরা সকলে কমেন্ট করে জানিও কার কি মন্তব্য আছে। তো দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।